তো হ্যালো বন্ধুরা, আমি এখন ফাইনালি রয়েছি সন্ন্যাসতলী, যেখানে হোলির একদিন পরে যেখানে সন্ন্যাস পুজো হয় সেখানে আমি এখন রয়েছি। জাস্ট তোমাদের জন্য ছোট্ট একটি ভিডিও বানাচ্ছি। যেখানে বটের গাছ রয়েছে সেখানে এখন আমি ছোট্ট একটি করে ব্লগ বানাচ্ছি। তো এই যে একটি বড় সন্ন্যাসতলী পুকুর বলা হয়, যেখানে অনেক মাছ চাষ করা হয়। তো সন্ন্যাসতলীর সাইডে, তো সন্ন্যাসতলী যারা যারা আসেনি অবশ্যই একবার এই জায়গায় আসবে, বাবার দর্শন করে যাবে। তো এই যে চারদিকে ধানে সবুজ সবুজ হয়ে গেছে। তো আমি এখন খুব রোদ উঠছে, রোদের মধ্যে তোমাদের জন্য জাস্ট ছোট্ট একটি ভিডিও বানানোর জন্য চলে আসলাম এখানে। তো এখানে পুজো হবে 16 তারিখে 2025 সালে, তো ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে। তো আমি এখন বাবার মন্দিরে যাচ্ছি। তো ফাইনালি এই যে আমি এখন বাবার মন্দিরে চলে আসলাম, সন্ন্যাস বাবা, এই যে আমাদের ওই সন্ন্যাস ঠাকুর, যেখানে হোলির সময়, হোলির একদিন, গোলা হোলির একদিন পর পুজো হয়। এখানে খিচুড়ি খাওয়ানো হয়, অনেক লোকজন আসে বাবার প্রসাদ খেতে। যারা যারা এখানে আসেনি অবশ্যই একবার এসে বাবার দর্শন নিয়ে যাবে। তো আমি এখন বাবার মন্দির থেকে বের হয়ে জাস্ট বটের গাছের দিকে যাচ্ছি। তো যেখানে আর এই পুজোর টাইমে এত মানে কি আনন্দ হয় বন্ধুরা, বলতে তোমাদের বোঝাতে পারবো না। কারণ তোমরা এখনও যারা যারা এখানে আসোনি তারা বুঝতে পারবে না। তো যারা যারা এই পুজোর আনন্দ নিতে চাও অবশ্যই আমাদের সন্ন্যাসতলী বাবার মন্দিরের এখানে আসে দর্শন নিয়ে যাবেন। শতখণ্ড মালঞ্চের চক ভিগুরামের এখানে পুজো হয়। সেখানে বটের গাছ রয়েছে অনেকেই, যে আমাদের সব টিম এখানে ব্লগ বানাতে আসছে, এখানে সবাই দাঁড়ায় আছে। আমি এখন জাস্ট वीडियो बनालाम। तो আমি এখন ভিডিও বানাता है तुमको कैसा लगता है कमेंट में ज़रूर বলিয়েগা। তো আমি এখন ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমার এই ব্লগটি যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাবে। তো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।